একটা ঝড় বাংলাদেশে আসতেছে, খুব ভয়াবহ একটা ঝড় আসতেছে। তো সেই ঝড়ের পূর্বাভাস তো ইসকনের মাধ্যমে জানতেছেন, তাই না? সারা বাংলাদেশ থেকে 1 লক্ষ টাকা ঋণ দেয়া হবে সুদমুক্ত, এর মাধ্যমে লোক জড়া করা হচ্ছে, লক্ষ লক্ষ লোক যাচ্ছে, এর মাধ্যমে টের পাচ্ছেন না? আর আমাদের প্রতিবেশীদের 24 ঘন্টা ঢাক ঢোল পিটিয়ে বাংলাদেশ গেল রে, হায় রে গেল রে, জিকির আজকা যেভাবে হচ্ছে টের পাচ্ছেন না? আবার আমাদের বাংলাদেশ সীমান্তের পাশে 37,000 সৈন্য বা আরও বেশি সশস্ত্র অবস্থায় রেডি। এই দেশের ভেতরে দেশ বিরোধী চক্রান্তের একটার পর একটা সিলসিলা চলছে। তো এই জন্য আপনাদের কাছে কিছু কথা রেখে যাচ্ছি। ওয়াজ তো আমার আগে যথেষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক কথা হয়েছে। তো 5ই আগস্টের যে আন্দোলনটা আপনারা করেছেন, আগামী 4 বছরের আন্দোলনের ডিজাইন, আন্দোলনের পদ্ধতি ওইটাই হতে হবে, ওই রকম হতে হবে। কিরকম? 5ই আগস্টের মতো। কিসের মতো? কিসে আন্দোলন? টুপি টাপি নাই, টুপি নাই, মাফলারও নাই, অনেকে দাড়িও নাই, পূজার উপায় নাই। এটা কি মুসলমান না অন্য কি? এটা কি জামাত? এটা কি শিবির না এটা কিছু? পূজার উপায় ছিল সেদিন? যা আছে অন্তরে, যা আছে কোথায়? অন্তর। আগামী 4 বছর পর্যন্ত, কয় বছর? 4টা বছরের আন্দোলনগুলো ওইভাবে করবেন, তাহলে কারণ ওই দিনের প্রত্যেকটা জিনিস আপনাদের অনুকরণীয়, অনুসরণীয়। সেই দিন ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আল্লাহর বিজয়ের দিনসমূহের একটি দিন ওই দিনটা। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিন, যেদিন শয়তানদেরকে পরাস্ত করে তিনি তার স্বমহিমায় স্বশক্তিতে অনন্ত ক্ষমতা নিয়ে তুচ্ছ জিনিস দিয়ে বিরাট জিনিসকে নাস্তানাবুদ করে দিয়েছেন। সেই দিনের কথা বলে বলে মানুষকে ওয়াজ করো। সেই দিনটা বর্তমান শতাব্দীর বিশ্ববিশ্রুত, বিশ্ববিখ্যাত একটি দিন। ওই দিনের মতো দিন কোনো জাতি পায়নি এই শতাব্দীতে কেউ পায়নি, আপনারা পেয়েছেন। আমি দুবাইয়ে বসে আপনাদের সাথে ছিলাম, শয়নে জাগরণে ছিলাম, জাগ্রত অবস্থাও ছিলাম, ঘুমের অবস্থাও দেখতাম কি হচ্ছে দেশে, আপনারা কি করছেন। যখন যেটা লাগতো ওইটা রব্বুল আলামিনকে দিয়ে আয়োজন করাতাম। আপনারা কি মনে করেন আমরা পৃথিবীর যেখানেই থাকি, মহানবী যদি ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর শুধু ইশারা করেছিলেন, চাঁদ 2 ভাগ হয়ে গেছে। শক্তি কার কাছে? আল্লাহর কাছে। আমাদের মূল আক্রমণ লোহা লঙ্কর দিয়ে না, মূল আক্রমণ সেজদা দিয়ে। আল্লাহর কসম করে বলছি, জেলখানার প্রতিটি সেজদায় এমন এমন আক্রমণ করেছি, কেউ বাঁচতে পারে না এই আক্রমণ থেকে। সেজদাই ছিল আক্রমণের জায়গা।
এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিমান অস্ত্র হলো মুমিনের দোয়া। সবচেয়ে বড় পারমাণবিক মিসাইল, নিউক্লিয়ার মিসাইল হলো মুমিনের দোয়া, একটা বাণী। এই মহাবিশ্ব তৈরি হয়েছে এক কথায়, কোন ফায়াকুন, কুন ফায়াকুন। আমার আল্লাহ তিনি একটা পরিকল্পনা করে সব ঠিকঠাক করে কমান্ড করেন, হও, সাথে সাথে হয়ে যায়। কথাই আপনি সুবহানাল্লাহ বলেন, গোরেসাত লাহু নাখলাতুন ফিল জান্নাত, তিরমিজির হাদিস, সাথে সাথে জান্নাতে আপনার নামে একটা বিশাল খেজুর গাছ, ফলবান বৃক্ষ ওখানে হয়ে গেল। একটা কথা, একটা কি কথা। আপনাদের এগুলি লাগবে, সামনে এগুলি লাগবে, সামনে এগুলি সময় আসতেছে। আমার শতকরা 98-99% অবজারভেশন, পর্যবেক্ষণ, আইডিয়া যে গাজওয়াতুল হিন্দ চিটাগাং দিয়ে শুরু হবে। যেই গাজওয়াতুল হিন্দের সমস্ত সৈনিকরা জান্নাত প্রাপ্ত, জাহান্নাম থেকে মুক্ত। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটি দল যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত বলে আল্লাহ ডিক্লার করে দিয়েছে। 1450 বছর আগে ডিক্লার, সব জাহান্নাম থেকে মুক্ত। জাহান্নাম থেকে মুক্ত মানে জান্নাতি। আখিরাতের জায়গা দুইটাই আছে, একটা আছে জাহান্নাম, আরেকটা কি? তাহলে জাহান্নামে গেল না মানে জান্নাতে গেল। সুবহানাল্লাহ, এত বড় সৌভাগ্য পৃথিবীর কোন জাতির কপালে এই হাল আমলে নাই, আপনাদের কপালে আছে। বিশেষ করে চট্টগ্রামবাসী, আপনাদেরকে নিয়েই শুরু হয়েছে। সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে স্ট্র্যাটেজিক এরিয়া, জল, স্থল, অন্তরিক্ষ এবং পর্বতমালা, চতুর্মুখী যোগাযোগ, নিরাপত্তা এবং রণকৌশলের এরিয়া সারা এশিয়া মহাদেশে চিটাগাংয়ের মতো আরেকটা নাই। এই জন্য বহু আগে থেকে চক্রান্ত চলছে। আপনাদের এই চিটাগাংয়ে তো ব্রিটিশদের বিশাল বিমানবন্দর ছিল, এখান থেকে যুদ্ধ, ওরা জাপান গিয়ে বোম ফেলতো, জাপান এসে এখানে বোমিং করতো, জার্মানরা এসে এখানে বোমিং করতো। এই চিটাগাং, এখানে অনেক খ্রিস্টান সৈনিকদের কবর আছে না, কোথায় জানি? হ্যাঁ আছে। হ্যাঁ, আপনারা সেই চট্টগ্রামের মানুষ। আমি এই জন্যই এসেছি আজকে, নাহলে এই ফার্স্ট মাহফিল। শত শত মাহফিলের দাওয়াত মানুষ দিয়েছেন, না এবার টাইম হবে না। ঢাকায় বসে আমরা আপনাদেরকে আরেকটা কথা বলি, আমরা আলেমরা, আলেম সমাজ, বক্তা, দাঈলাল্লাহরা আমরা মাঠ নিয়ে ব্যস্ত। ওইদিকে আমাদের রাষ্ট্রীয় সমস্ত শক্তি কেন্দ্রগুলো দখল করেছে নাস্তিকরা, চোরেরা, তাই না, দেশ বিরোধীরা এবং দেশ বিক্রিকারীরা, লুটেরারা, ঠিক নয় কি? এই জন্য ঢাকা বসেছি যে এই সুযোগ আর দেব না, এই সুযোগ আর দেব না। এখন ঢাকার কোথায় ক্ষমতা আছে, পাওয়ার কেন্দ্র আছে, কোন মন্ত্রণালয়ে কি আছে, ওখানে হানা দেব আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদেরকে এখন আমাদেরকে মাহফিলে কম ডাকেন এই 2-3 বছর। আমি তো আপনাদেরকে যুবক আলেমদের হাতে তুলে দিয়ে আমি চলেই গেছিলাম। এটা আমার ছাত্র জীবন থেকে পরিকল্পনা ছিল, শেষ জীবনটা একটু ওইদিকে, 60-এর পরে। এখন আমার 63 বছর বয়স। তো বয়সের বছরে আছে, আমার ভিতরে কিছু নাই, বার্ধক্যের কিছুই নাই আমার জীবনে, কিন্তু 63 বছর ছিলাম। আজকে নটরডাম কলেজে কালকে মাহফিলে আল কোরআন বিতরণী একটা অনুষ্ঠান চলছিল, আল কোরআন একাডেমি লন্ডনের, উনি এটা দিয়েছেন, এই যে এটা আল কোরআন একাডেমি লন্ডনের, এটা ইউনাইটেড মুসলিম উম্মাহ,
চিন্তা করুন, এটা গলায় পেঁচাই। আমাদের ইউনাইটেড মুসলিম উম্মাহ হইতে হবে তো আমাদেরকে। তো ছাত্রদেরকে বলছি, দেখো তোমরা পাঞ্জা লাগলে আমার সাথে কেউই পারবে না, কারণ পুরান গাড়ি শক্ত বেশি। ঠিক না? আজ থেকে 30 বছর আগের গাড়ি, এখনকার গাড়ি লাগলে ভসকে যাবে এগুলো। ঠিক না? আমার লগে এখানে পুরান অনেক লোক আছে মাশাআল্লাহ। তোমাদেরকে আমরা দুর্নাম করছি না, কিন্তু এইটা হলো তোমরা খাও ফার্মের মোরগ ভাই, আমরা তো খাইছি এমন মোরগ, তোমাদের মোরগ তো এতটুকু বেড়া থেকে লাফ দিয়ে পার হইতে পারে না। আর আমরা যে আল্লাহর মুরগিগুলি খেয়েছি ওগুলো মোটরসাইকেলের নিচে পড়ে কল্লা রাস্তায় রয়ে গেছে, যে কল্লা যাক থাক সমস্যা নেই, সে বডি নিয়ে 3 একর দূরে গিয়া উড়ে পড়ছে কল্লা ছাড়া। আমরা তো সে আল্লাহর মুরগিগুলি খাই, তোমরাও খাও, আল্লাহর গুলি খাইও। যাও, তো বলতেছিলাম একটা ঝড় আসতেছে। কি আসতেছে? ঝড়, তুফান আসতেছে, জাতীয় তুফান। এই জন্য 5ই আগস্টে স্টাইলে আন্দোলন করবে। সব জায়গায় টুপি দেখাইও না, শুধু ওয়াজ মাহফিলে টুপি, আর বাকি সব জায়গায় টুপি দেখাইও না ভাই, বরং পাঞ্জাবিও দেখাইও না, শার্ট। আর দেখলে বোঝা যাবে আস্থা একটা বেনামাজ, কিন্তু ভিতরে ইমানে ভরা। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه الله أكبر। ফেরাউনের পার্লামেন্টে এক ইমানদার বসা, পাক্কা মুসা আলাইহিস সালামের উম্মত, কিন্তু উপরে ফেরাউনের মন্ত্রী। দেখতে ফেরাউন, দেখতে কি ফেরাউন, ভিতরে মুসা। উপরে ফেরাউন, ভিতরে মুসা। আমাদের এখন এরকম দরকার, এরকম দরকার। এটা কৌশল, এটা কি কৌশল। আমি তো ভাই শার্ট নিতে পারবো না, নিলেও সবাই চিনবে। তোমরা যারা অত মিডিয়ায় আসে না, তোমরা যদি টুপি খুলে শার্ট গায়ে দিয়ে হাঁটো, চেনার উপায় আছে? দাড়ি রাখা এখন ফ্যাশন, দাড়ি এখন যারা ওই সন্ত্রাসী টেরর ওরা বেশি রাখে, একটু কালো সাইজ করে রাখে, ওটা ফ্যাশনেবল দাড়ি রাখে। দাড়ি এখন সমস্যা না, লম্বা রাখলে সন্দেহ করবে, একটু ছোটোখাটো দেখলে সন্দেহ করে না। এই কথাগুলি বলছি এই জন্য রে ভাই, সামনে যদি ঝড় আসে, মিশরের মুরসির আর মুরসির যারা ফলোয়ার ছিল লক্ষ লক্ষ, ওদের মতো যাতে তোমাদেরকে বাছাই করে শেষ করতে না পারে। কারণ তোমরা এই দেশের, তোমরা আগামী মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা ইনশাআল্লাহ। যদি দেশ আক্রান্ত হয়, বাংলাদেশ যদি কোনো আগ্রাসনের শিকার হয়, আমরা ডেথ ফোর্স তৈরি করে ফেলব, মৃত্যু সৈনিক ইনশাআল্লাহ। কি মৃত্যু সৈনিক? আবু সাইদ, ঠিক না? আবু সাইদ তৈরি করে ফেলবে ইনশাআল্লাহ। অবস্থা পর্যবেক্ষণে রেখেছি আমরা। যুগ চেঞ্জ হয়ে গেছে, যুগ পাল্টে গেছে, এখন ইসলামের সূর্য উঠে গেছে অলরেডি। কোন চক্রান্ত আমরা জীবন দিতে, আমাদের জীবন নেওয়া হবে আল্লাহ শহীদ হিসেবে কবুল করার জন্য। জীবন যাবে, বাট দেশ যাবে না ইনশাআল্লাহ, দেশ যাবে না, আমাদের প্রতিপত্তি যাবে না, প্রতিপত্তি এরকমই থাকবে এখন ইনশাআল্লাহ। যত বড় ঝড় আসুক, যত বড় রক্তগঙ্গা বই যাক, এই দেশ থেকে ক্ষমতা নিতে পারবে না ইনশাআল্লাহ। ওইটা ক্লিয়ার, রেজাল্টটা দিয়ে দিলাম তোমাদেরকে। কারণ একবার যখন ভোর হয়, তখন অন্তত আর রাত আসে না। وَإِنَّ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ। তোমার রব যদি একটা দিন আনে, এই দিনের লেংথ কতটুকু জানো? এই দিনের দৈর্ঘ্য কতটুকু জানো? 1000 বছর।
বাংলাদেশে যেই পরিবর্তনটা হয়েছে রে ভাই, এটা 5ই আগস্টে একটা পরিবর্তন হয় নাই, একদিনের পরিবর্তন হয় নাই, 100 বছরের পরিবর্তন হয়েছে। একদিনে 100 বছরের পরিবর্তন হয়ে গেছে, দিল পরিবর্তন হয়ে গেছে। মানুষ যেখানে যায়, যে অফিসে যায়, অফিসাররা দাঁড়িয়ে সম্মান করে। বুঝি এটা তো হওয়ার কথা ছিল না, তাহলে এটা তো 5ই আগস্টে একদিনের পরিবর্তনটা হয় নাই, বা আগস্ট জুলাই শুধু 2 মাসের পরিবর্তনটা হয় নাই, একটা শতাব্দীর পরিবর্তন হয়েছে। আল্লাহু আকবার, তাকবীর দাও না রে ভাই। আমাদের শক্তির উৎস আকাশে। কোথায়? আকাশ। প্রিয় বন্ধুরা, 5ই আগস্টের স্টাইলে আন্দোলনগুলো করবেন, নির্বাচনের প্রস্তুতি নেন, কিন্তু নির্বাচনের প্রস্তুতি যদি নেন 50%, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে 100%। কোনটা যে আগে আসবে? নির্বাচন আগে আসবে না যুদ্ধটা আগে আসবে? লক্ষণ কি বলে? লক্ষণটা ওই রকম। বিশ্ব এখন অনিরাপদ, বিশ্ব এখন অনিরাপদ। ইউক্রেন রাশিয়ার কথা অলরেডি পার্শ্ববর্তী দেশ থেকে বলাই হয়েছে যে তোমরা সৈনিকরা ওইদিকে তাকাও। এই রাশিয়া বলেছিল যে অমুক এলাকায় তো আমার লোক আছে, ওদেরকে রক্ষা করতে হবে, বলে দিয়েছে মেরে। বাংলাদেশ নিয়ে তো এমন গল্প চলছে কিনা? চলছে। অতএব যুদ্ধের প্রস্তুতি মানে কি? আমি বলেছি মাটির নিচে যাইতে। ঘর বাড়ি উপরে বহু তুলেছেন, এইবারে কিছু মাটির নিচে বানান। নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতান বইতে আছে, একটা যুগ আসবে তোমরা যাহরুল বাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, তখন পৃথিবীর উপর থেকে পৃথিবীর নিচটা তোমাদের জন্য বেশি নিরাপদ হবে। আল্লাহু আকবার। মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেখছেন না, যদি ভিতরে না যাইতো ওরা অস্তিত্ব থাকতো, ওই পোলাপানগুলি ভেতরে চলে গেছে, আল্লাহ তাদেরকে বুদ্ধি দিয়েছে, তারা ওই হাদিসা অনুসারেই কিন্তু মাটির নিচে চলে গেছে। চিটাগাঙ্গের সেই সুযোগ আছে না নাই? বহুত আছে। মাটির নিচে চলে যান। এই কথাগুলি আমি একটা ওয়াজ হিসেবে বলতেছি না আপনাদেরকে, আমি মনে করবেন যে এই লোকটা একটা কমান্ডার, আমি কমান্ড করে যাচ্ছি, কমান্ড করে যাচ্ছি আপনাদেরকে। মাটির নিচে বানান যেমনে পারেন, মাটির নিচে বাংকার বানান। সব রাষ্ট্র বানাইতেছে, পারমাণবিক যুদ্ধ আসলে মাটির নিচে না গেলে বাঁচতেই তো পারবেন না। মাটির নিচে পানি থাকলে মানুষ বাঁচে। মাটির নিচে কূপ যদি 100 হাত গভীর হয় আর কূপের নিচে যদি পানি থাকে, আপনি 100 হাত নিচে বাঁচতে পারবেন, কারণ পানিটা তো অক্সিজেন। পানির মধ্যে কি থাকে? অক্সিজেন থাকে। ইউসুফ আলাইহিস সালামকে কূপে যখন ফেলে দিয়েছে, উনি বেঁচে ছিলেন না মরে গেছিলেন? যদি পানি না থাকতো মারা যেতেন। আমি স্বচক্ষে দেখলাম উত্তরবঙ্গে একটা এরকম কূপে, তলায় পানি নেই, একজন কূপ খননের জন্য নামলো, নেমে সে এমন অবস্থা হলো, মানে নিঃশ্বাস যায় যায় অবস্থা, কার্বন ডাই অক্সাইড ভিতরে, সে মারা যাবে, পড়ে গেছে অলরেডি। ওই সময় লোকেরা দ্রুত গতিতে ওকে রশি বেঁধে টেনে উপরে তুলে জীবন রক্ষা করেছে। কিন্তু যদি পানি থাকে, ইউসুফ আলাইহিস সালামকে পানিওয়ালা কূপে ফেলে দিয়েছিল। পরে একজন এসে যখন বালতি নামালো পানি নেওয়ার জন্য, ওই বালতির ভিতরে ইউসুফ আলাইহিস সালাম বসে গেল। তাহলে বোঝা গেল পানিওয়ালা কূপের মধ্যে মানুষ উপরে বন্ধ করে দিলেও বাঁচতে পারবে, কারণ ওখানে অক্সিজেন থাকবে। খিজির আলাইহিস সালাম যখন সাগরের ভিতরে ঢুকে গেছিলেন সুড়ঙ্গ পথ দিয়া, একেবারে সাগরের তলায় চলে গেছিলেন তিনি এবং
তারপরে মুসা আলাইহিস সালাম আর ইউশা ইবনে নুন ওনারাও গিয়েছিলেন। ওনারা কি মারা গেছেন? কেন ওখানে মরেন নাই সাগরের তলায়? কারণ চারপাশে কি পানি, পানির মধ্যে কি থাকে? অক্সিজেন থাকে। বিজ্ঞানীরা আপনারা গবেষণা করে ভালো করে রিপোর্ট দেবেন। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, বিপদ আসার আগে বিপদ বুঝতে হয়। বিপদ আসার আগে বিপদ বুঝতে হয়। প্রস্তুতি নিলে কি কোনো সমস্যা? সমস্যা, প্রস্তুতি আমরা নিতেই পারি। আমরা যুদ্ধ চাই না। আমরা কি যুদ্ধ চাই? আমরা যুদ্ধ চাই না। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর কাছে নিরাপত্তা চাও। কি চাও? নিরাপত্তা চাও। আল্লাহর কাছে কখনো যুদ্ধ চাইও না। কিন্তু যুদ্ধ এসে পড়লে কাপুরুষ হইও না। যুদ্ধ এসে পড়লে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করবে, ঠিক না? প্রিয় ভাইয়েরা, তো আপনাদেরকে কিছু আধ্যাত্মিক ঈমানি শক্তি আপনাদেরকে নিতে হবে। এই পৃথিবীতে সকল শক্তির উৎসকে ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তি পুরোটাই কার? আল্লাহ। 5ই আগস্ট আপনারা দেখেছেন, শক্তি পুরোটা কার? সব পুলিশ কার পক্ষে ছিল? সরকারের, ফ্যাসিবাদের পক্ষে ছিল। র্যাব কার পক্ষে ছিল? সৈনিকরা, সচিবরা, পার্শ্ববর্তী বিশাল দেশ, ভিতরের আমলা কামলা যা আছে সব তাদের পক্ষে। আল্লাহু আকবার। ফুলাফাইন গেছে কোটার জন্য। ওরা গোটা দেশের জন্য তো যায় নাই। ওরা গেছে কিসের জন্য? কোটার জন্য। আল্লাহ কয়, তোরা কোটার জন্য আসছিস, আমি গোটাটা দিয়ে দিচ্ছি তোদেরকে, রাখ। তোদের শক্তিতে তোরা কোটা পর্যন্ত যাইতে পারবি, এর বেশি যাইতে পারবি না, কিন্তু আমার শক্তিতে আমি গোটা পর্যন্ত। আল্লাহু আকবার। وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ। বদর যুদ্ধে নবীজি যাচ্ছিলেন, কাফেলা ওই যে সওদাগরের কাফেলাটা দখল করবে। আর যেগুলি অস্ত্রশস্ত্রওয়ালা শক্তিওয়ালা ওনার যে 313 জন, এটা দিয়ে এত বড় বাহিনী কি করবেন? ওনার ওটা নিয়তে নাই। আল্লাহ কয়, মুহাম্মদ তুমি আসো, খালি তোমাকে সওদাগরের কাফেলা দেব না, সশস্ত্র সৈনিকদের কাফেলা পুরাটাই আজ তোমারে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কি না পারেন। 5ই আগস্ট আমরা বুঝলাম পুলিশ বাহিনী দিয়ে কোনো কাজ হয় না। আল্লাহু আকবার। কাজ হইলে তো সেদিনই হইতো। ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফাউ, যালিকা হুয়া আদ-দালালুল বাঈদ। আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে, এরা না ক্ষতি করতে পারে, এরা না উপকার করতে পারে, না জীবন নিতে পারে আল্লাহর পারমিশন ছাড়া, না জীবন রক্ষা করতে পারে। পুলিশ, র্যাব বাহিনীরে যদি ক্ষতি করতে পারতো তাহলে আমরা তো বাঁচতাম না সেদিন। তারা কি আমাদের ক্ষতি সেদিন করতে পারছে? আমাদের কিছু শহীদ হয়েছে, হবেই, জীবন তো যাবে, এটা শহীদি মরণ। ওরা অমর হয়ে গেছে। কি হয়ে গেছে? অমর হয়ে গেছে। তাহলে বুঝে গেল পুলিশ বাহিনী যাদের বিরুদ্ধে, যতই বিরুদ্ধে যাক, আল্লাহ পক্ষে থাকলে ওরা কোনো ক্ষতি করতে পারে না, পরাস্ত করতে পারে না। অন্য কোনো বাহিনীও পারে না, পারে নাই সেজন্য। আর আল্লাহ বিপক্ষে গেলে তারা কোনো উপকারও করতে পারে না। যদি উপকার করতে পারতো আল্লাহর পারমিশন ছাড়া, তাহলে সরকারের উপকার তারা করত, কিন্তু পারে নাই। তো ক্লিয়ার, এই দিনটা আমাদের সামনে ক্লিয়ার যে এই পৃথিবীর সকল ক্ষমতার উৎসকে আল্লাহকে বলেন। আল্লাহ। প্রিয় ভাইয়েরা,
আপনাদের এই দেশে এই অঞ্চলে আমার 200 মক্তব আছে, এই পেকুয়া, এই চকরিয়া, এই কক্সবাজার অঞ্চল এখনো রানিং আছে। আপনাদের এই অঞ্চলের প্রায় লক্ষাধিক শিশুকে আমি কোরআন শিখিয়েছি, আপনারা জানেন না। আমি সেই 2000 সম্ভবত কত সালে 2005-06 7-এর দিকে আপনাদের এই অঞ্চলে আসি, 200-250 মক্তব তৈরি করে দিয়ে গেছি। এগুলি আমাদের আয়োজনে ঢাকা থেকে এগুলোর সব খরচ বহন করা হয়। আপনাদের অজান্তেই কাজটা করেছি। সারা বাংলাদেশে 62টা জোনে আমি এরকম কাজ করি। এই দেশ বাঁচাবে এই কোরআন। এই দেশ যদি রক্ষা করতে চান তাহলে কি লাগবে? কোরআন লাগবে, কোরআন লাগবে। আজকে যে জামাতে ইসলামী সংগঠনের মাধ্যমে এত বড় মাহফিলটা হচ্ছে, আমি আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। এদেশের সকল ইসলামী রাজনীতিবিদ যারা আছেন আপনাদের সাথে থাকব। কমপক্ষে 10 কোটি বাংলা অনুবাদ সহ কোরআন বিতরণ করতে হবে। কয় কোটি? 10 কোটি। 10 কোটি মানুষের কাছে কোরআন পৌঁছে গেলে ইনশাআল্লাহ দেশ আমাদের। এই কোরআন যে কি পাওয়ার! আল্লাহু আকবার। এই কোরআন রক্ষা করবে। আল্লাহু আকবার। ব্রিটিশরা 50 বছর গোয়েন্দা দিয়ে রিপোর্ট নিয়েছিল যে কেন মুসলিমদের সাথে পারা যায় না, পারি না, কি কারণ, শক্তির উৎসটা কি। তাদের গোয়েন্দারা 50 বছর গবেষণা করে রিপোর্ট দিয়েছে যে ভোরের মক্তবগুলি হলো আমাদের পরাজয়ের মূল কারণ। এই মক্তবে এমন এক শক্তিধর কিতাব, কিতাবের আয়াত ভার্সেস এরা হৃদয় অঙ্গনে, হৃদয়ের ওখানে নিয়ে যায় যে এই শিশুগুলি অন্যরকম সাহসী, মেধাবী, কৌশলী, বুদ্ধিমান, ইন্টেলেকচুয়াল, স্মার্ট পর্যায়ে চলে যায়। এদের সাথে কোনো ক্রমে পারা যায় না। আল্লাহু আকবার। বাংলাদেশ রক্ষা করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহর কোরআন হলে পাওয়ারের নাম। কিসের নাম? আমি জেলখানায় দেখেছি কোন হাফেজে কোরআনকে জেলখানায় আটকাতে পারে না, কোন হাফেজকে আটকাতে পারে না। বড় জোরে 1 বছর 6 মাস 3 মাস হাফেজরা নাই, কোরআনের শক্তিতে বেরিয়ে গেছে। কোরআন আপনি যদি নেন বুকে, আল্লামা সাঈদী সাহেব রহেমাহুল্লাহ তাকে ফাঁসি দিয়ে মারতে পারে নাই কোরআনের কারণে। ফাঁসির রায় দিয়াও রায় নস্যাৎ করে দিয়েছিল এই কোরআন। কিসের তোরা আমার সাঈদীকে ফাঁসিতে ঝুলাবি? হয়তো 1 কপি কোরআন, প্রত্যেক হাফেজ 1 কপি কোরআন। এই উম্মতের মূল কোরআন এই কোরআন না, কিতাব কোরআন না, লিখিত কোরআন না। এই উম্মতের মূল কোরআন হলো হাফেজের সিনা। কোরআন একমাত্র কিতাব যেটা সফটওয়্যার নাজিল হয়েছে, কোরআনের হার্ড কপি নাজিল হয়নি। এই কপিটা এইভাবে হার্ড কপি কোরআনের নাজিল হয়নি। এই হার্ড কপি নাজিল হয়েছে মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত পাথরের ফলকে লেখা। ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাই। আমি মূসাকে লিখে দিয়েছি পাথরের ফলকে গোটা তাওরাত, সবকিছুর ওয়াজ। ওটা হার্ড কপি আসছে আকাশ থেকে। জাবর পাথরে লেখা হার্ড কপি নাজিল হয়েছে। হার্ড কপি বুঝেন তো? এই যুগে হার্ড কপি বুঝে না, সফট কপি বুঝে না, এটা মনে হয় এমন লোক কমে আছে। চকরিয়ার ভাইয়েরা, চকরিয়া মানে কি? চকর। চকর, চকর তো একটা পাখিরও নাম। হ্যাঁ, আমার অন্তরে এই মুহূর্তে যেটা আসতেছে সেটা হলো সকর। সকর আরবিতে সকর মানে হলো ইগল। ইগল ইগল সুকুরুহা আরবিতে আছে। ওই ইগল পাখি। মিয়া আপনারা বুলবুলি হইয়েন না কেউ। কি হইতে হবে?
ইগল, ইগল হইতে হবে। এই সকরিয়ার আসল অর্থ হইল সুকুর, সকর আরবি সকর থেকে, ওলা না হেদাতি তয়রে ইল্লা সুকুরুহা, সুকুর এই যে সকরিয়া, বুঝছেন? বাংলাদেশের বহু শব্দ, সিটাগাং, সাথে গঙ্গা, এটা আরবি। সিটাগাং মানে সাথে গঙ্গা, সাথে মিন শাতিল ওয়াদিল আইমান, সাথে, সাথে শব্দ কোরআনের শব্দ, আল্লাহু আকবার। সাথে গঙ্গা মানে সাগর পার, সাথে গঙ্গা মানে কি সাগরের পার, আল্লাহু আকবার। এই উপমহাদেশে, এই বাংলাদেশে লক্ষ লক্ষ শব্দ আছে আরবি, কারণ আরবরা এটা জয় করেছেন, ইসলাম প্রচার করেছেন, আরবরা এখানে থেকেছেন। আপনাদের চিটাঙে যে নো করিস, নো যাইস, নো খাইস, নো দিস, এটাও আরবি স্টাইল। কারণ আরবিতে লাটা, না বাচকটা আগে থাকে, লা তাফাল, লা তাকুল, হ্যাঁ, লা তাকরাবা, এই নো শব্দটা আরবিতে আগে আসে, বাংলায় পরে আসে। করিবেন না, খাবেন না, শুনবেন না, বাংলাতে নোটা আসে পরে, আরবিতে নোটা আসে আগে। একমাত্র বাংলাদেশের চিটাগাং এমন একটা জেলা, এখানে স্টাইলটা বাংলা না, স্টাইলটা কি আল্লাহু আকবার। এমন একটা তথ্য দিলাম ভাই, আপনাদের তো সম্মান অনেক বেড়ে গেল। হ্যাঁ, আপনাদের খালেদ সাহেবের সাথে সেদিন মন্ত্রণালয়ে দেখা, বললাম যে আপনার এলাকায় যাচ্ছি, আপনার নাম বাঙ্গাইয়া আমারে কইছে যে আসেন এখানে, খালেদ সাহেবের এলাকা, কোনো ভয় নাই, মন্ত্রী সাহেবের এলাকা। উনি কি এলাকার? জি, হয়তো 500 কোটি। যাই হোক, তো বলতেছিলাম ভাইরা, আমি টার্গেট নিয়েছি 10 লক্ষ মুক্তব আমি চালাবো ইনশাল্লাহ। আমি 6000 পর্যন্ত তৈরি করেছি। 7 মিলিয়ন শিশুকে আমি নিজে কোরআন শিখিয়েছি আমার ওস্তাদদেরকে দিয়ে। আমার এখানে মনে হয় আমার 100 ওস্তাদ আছে আপনাদের এখানে ভিতরে। তো আমি চাই অন্তত হাজার হাজার ওস্তাদ এখানে রেডি করব, যাতে করে আপনাদেরকে এই কোরআন দিয়ে হেফাজত করতে পারে। আল্লাহু আকবার। কোরআনের একটা আয়াত, নূহ আলাইহিস সালাম খালি একটা 950 বছর তাবলীগ দাওয়াতি কাজ করার পরে যখন আল্লাহ বলে দিলেন যে এখন আর তোমার জাতির কেউই ঈমান আনবে না, কয়টা কথা বলেছিলেন? সূরা নূহের শেষ আয়াতটা, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে রব, কোন কাফের হাঁটাচলা করতে পারে এরকম একটাও আর তুমি এই ভূপৃষ্ঠে বাঁচিয়ে রেখো। একটা কথা শেষ। একটা কথার পাওয়ার কি? একটা মহাপ্লাবন। একটা কথাই, একটা কথায় কি টেনে আনলো? একটা মহাপ্লাবন টেনে আনলো। আল্লাহু আকবার। ইমাম মাহদিকে মারতে যাবে 70,000 বাহিনী, তার শত্রুরা পাঠাবে সিরিয়া অঞ্চল থেকে 70,000 বাহিনী, ট্যাঙ্ক, সাজোয়া, হাওয়েজার, কামান, এটা সেটা সব নিয়ে মক্কা মদিনার বাইদা নামক স্থানে গেলে 70,000 মাটির নিচে চলে যাবে, মাটি গিলে খেয়ে ফেলবে। মাটিও মৌলবাদী। মাটি কি পালাবা কই? সাগর কি মৌলবাদী না? মৌলবাদী না হলেও মুসা আলাইহিস সালামকে কেমনে চিনল, বাঁচাই দিল? ফেরাউনকে কেমনে চিনল, ডুবাই দিল? আগুনও মৌলবাদী। আগুন মৌলবাদী না হলে খলিলুল্লাহকে কেমনে চিনে? বুঝা গেল আগুনও কি মৌলবাদী। আমার তো মনে হয় যদি মুসলমান কোনো দেশের উপরে পারমাণবিক বোমাকেও নিক্ষেপ করে আর ওই সময় সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে চিৎকার দেয়, পরমাণু ড্যাম হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ক্ষমতা কি জানেন? কনস্টান্টিনোপল কিয়ামতের আগে আরেকবার জয় করা হবে, খাঁটি মুসলিমরা জয় করবে, কোনো অস্ত্র লাগবে না। ইন্নামা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, শুধু এই কালেমা দিবে, কালেমার আওয়াজের সঙ্গে সঙ্গে ওই কনস্টান্টিনোপলের চারপাশের যে ওয়াল ওইটা ধসে পড়ে যাবে। এক একটা কালেমার আওয়াজ দেবে, এক একটা ওয়াল ধসে পড়বে, যেন এটা একটা কামানের
সেল। আল্লাহু আকবার। তাকবীর দিতে দিতে গোটা শহর রক্ষা বাদ শেষ, তারপরে মুসলিম সৈনিকরা ঢুকে জয় করে নেবে। সহিহ মুসলিমের হাদিস, একবারে সহিহ হাদিস। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তো এই জন্য এগুলি কোরআনে আছে না নাই? কোরআনে একটা আয়াত আমি পড়ি, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই আয়াতের শক্তিটা আমার করে দাও। আল্লাহ কয় যে ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল, এমন কোরআন যদি একটা এমন সিনা যদি রেডি করতে পারো, এই কোরআন দিয়ে পাহাড় চালাই দিতে পারবো। এমন কোরআন, যে কোরআন দিয়ে পাহাড় কি স্থানচ্যুত করে গাড়ির মতো চালিয়ে দেয়া যাবে। আল্লাহু আকবার। কোরআন নিজে বলতেছে পৃথিবীকে দুই টুকরা করে দেয়া যাবে। কি দিয়ে? কোরআনের পাওয়ার। আল্লাহু আকবার। কোরআন নিয়ে গোরস্থানে গিয়া মরা মানুষের লগে কথা বলে ফেলতে পারো। আল্লাহু আকবার। আল্লাহ এরকম সেই না, এই বাংলার জমিনে তুমি দান করো। আল্লাহ, আমাদের চারপাশে দুশ্মন, আমাদের শুধু আকাশটা খোলা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর খাস রহমত আপনাদের উপরে আছে, এই বাংলাদেশের উপরে আছে। তিনটা গুণ থাকতে হবে যদি আল্লাহর সাহায্য এবং বিজয় পেতে চান। কয়টা? তিনটা। সরকারেরও আপনাদেরও। এক নম্বর গুণ, ইসলামিক হতে হবে। কি হতে হবে? ইসলামিক। ইসলামিক হওয়া মানে কি? আমাদের সংবিধান আল কোরআন 104টা, আমি সেদিন বক্তৃতায় বলেছি, আপনারা হয়তো শুনেছেন অনেকেই। 104টা সংবিধান আকাশ থেকে আল্লাহ নাজিল করেছে। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এগুলো বড় বড়, আর ছোট আরো 100টা। এগুলি সংবিধান। এগুলি কি সংবিধান? আপনি যদি এগুলিকে আপনি মেনে নেন, তাহলে আপনি ইসলামিক হলেন। কি হলেন? আপনি ইসলামিক হলেন। আর কত ভাই, এই পাকিস্তান নামক এই অঞ্চলটা নেওয়াই হয়েছে কোরআনের জন্য, মুসলমানের জন্য। কত সালে? 47 সালে। কিন্তু আমরা গাদ্দারি করেছি, বিশ্বাসঘাতকতা করেছি, আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করেছি। এই জন্য শান্তি পেয়েছি? শান্তি পাইনি। এজন্য ইসলামী সংগঠন যেই দাওয়াত দেয় যে ভাই কোরআনের দিকে আসো, এইটা এই মানচিত্রের রক্ষা কবচ আল্লাহর হুকুমে, এটা রক্ষা করতে হবে। তাহলে এক নম্বর আমাদেরকে কি হইতে হবে? ইসলামিক হইতে হবে। আমাদের সরকারকে ইসলামিক হতে হবে। ডক্টর ইউনূস সাহেবকে ইসলামিক হইতে হবে। ওনাকে আমরা ভালোবাসি, উনি ওয়ার্ল্ড ওয়াইজ একজন স্কলার, ফেমাস, নোবেল বিজয়ী এবং অনেক বড় বুদ্ধিদীপ্ত একজন মানুষ। কিন্তু ওনার ভিতরে আলহামদুলিল্লাহ, ওনার সম্বন্ধে আমার যত স্টাডি, আমি ওনাকে একজন মৌলানার মতন দেখি। ইউনূস সাহেবকে হয়তো মৌলানার মতো দেখি। উনি একদিন বলতেছে যে পৃথিবী যদি এইসব কর্পোরেট মাফিয়াদের হাতে থাকে আর রক্ষা না হয়, এক একটা কোম্পানি সব কিছু নিয়ন্ত্রণ করে, সব খাদ্য এক ধরনের কোম্পানির হাতে, সব ঔষধ মাফিয়াদের হাতে, সব টাকা পয়সা ব্যাংক মাফিয়াদের হাতে, সব মাফিয়াদের হাতে চলে গেছে। এদের থেকে উদ্ধার না পালে পৃথিবী 30 বছরের বেশি টিকবে না। তাই বললাম যে এইটা তো উনি ওনার আক্কল জ্ঞান খরচ করে বলতেছে, এইটাই তো হাদিসেরও কথা, যে পৃথিবীর বয়স খুব একটা, মানে আমাদের মুসলিমরা আমরা পৃথিবীতে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম সহ আমরা ধরেন 50 বছরের একটা অর্ধ শতাব্দীর একটা সোনালী অধ্যায় আমরা পাবো ইনশাআল্লাহ। এরপরে কাফেররা থাকবে, এরপরে সিংহের ফুৎকার আসবে, সেগুলি অন্য। কিন্তু মুসলিম উম্মাহ ইমাম মাহদী এবং এখন থেকে আফগানিস্তানে ইসলামের সে আরো পৃথিবীর অন্যান্য দেশেও আসবে, বাংলাদেশেও মন রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানুষের অন্তর
রেডি হয়েছে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য রেডি হয়েছে। এই বাংলাদেশ দেখতে মদিনা শরীফের মতো। মদিনার 3 দিকে ঘেরাও, একদিকে বের হওয়ার রাস্তা। মদিনার 3 দিকে পাহাড়, একদিকে শুধু বের হওয়ার রাস্তা। বাংলাদেশ 3 দিকে ঘেরাও, শুধু একদিকে বের হওয়ার রাস্তা। 3 দিক কি? একদিকে হলো সাগর, একেবারে আপনাদের এই কক্সবাজার থেকে শুরু করে সেই খুলনা, বরিশাল, বাকেরগঞ্জ পর্যন্ত নদী আর সাগরের বেষ্টনী ঘেরাও, ঠিক না? আর পঞ্চগড় থেকে সিলেট, সিলেট থেকে চিটাগাং পর্যন্ত পাহাড়ের বেষ্টনী। তাহলে 3 দিক আমাদের, 2 দিকে পাহাড়, একদিকে সাগর। শুধু সাতক্ষীরা, রাজশাহী, যশোর ওই অঞ্চল দিয়ে স্থল অঞ্চল, ওই দিক দিয়ে বের হওয়ার রাস্তা। এই জন্য আগের যুগের সামরিক বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশে ঢোকার 100টা রাস্তা আছে, বের হওয়ার রাস্তা একটাও নেই। কেউ যদি ঢুকছে তো মরছে। আল্লাহু আকবার। কেউ যদি ঢুকছে তাহলে মরছে তোমরা। তো যাই হোক, বলতেছিলাম 3টা গুণ থাকলে আপনারা বিজয়ী থাকবেন ইনশাআল্লাহ। প্রথম গুণটা কি? ইসলামিক, আমরা খাঁটি মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম। কারা কারা রাজি আছেন? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত সালাত পড়বেন, আর মেয়ে লোকগুলিরে পর্দা করাবেন। মেয়ে লোকগুলিরে, মেয়ে লোকরাই রাষ্ট্র। রাষ্ট্র মানে নারী, নারী মানে রাষ্ট্র। মেয়ে লোক হলো আসল রাষ্ট্র। যেই জাতি মেয়ে লোক হেফাজত করে না, সেই জাতির রাষ্ট্র টিকে না। সেই জাতির রাষ্ট্র টিকে না। আমি একটা থিওরি দিয়েছিলাম কোরআন থেকে। বলেছিলাম যে আমেরিকা, ইউরোপ সহ যত রাষ্ট্র আছে, কেউই মেয়ে লোক রক্ষা করো না এখন এই যুগে। তোমাদের রাষ্ট্র একটাও টিকবে না। আগামী 1 দশকের মধ্যে দেখবা সব মুসলিম হয়ে গেছে এবং মুসলমানরা এই সব দেশ শাসন করতেছে ইনশাআল্লাহ। মেয়ে লোক মানি রাষ্ট্র মানি। মেয়ে লোক হলো পাওয়ার কেন্দ্র, মানব সমাজের পাওয়ার কেন্দ্র। একটু ভালো করে বুঝেন, একটু ভালো করে বুঝেন মাসলাটা। মেয়ে লোকের পর্দা কেন করাবেন? মেয়ে লোক ঢাকলেন মানে রাষ্ট্রটা ঢাকলেন। একটা মহিলা মানুষকে, মা জাতিকে ঢাকলেন পর্দা দিয়ে, স্কার্ফ দিয়ে, জিলবাব দিয়ে। তার মানে কি? আপনি রাষ্ট্রটাকে ঢাকলেন, রাষ্ট্রটাকে নিরাপদ করলেন। ইহুদি জাতির কোনো রাষ্ট্র কেন নাই? ইহুদি জাতির রাষ্ট্র কেন নাই? কি গজবটা পড়েছে, কি লানতটা পড়েছে, কেন পড়েছে? মূল কারণ সারা পৃথিবীর নারী জাতি তাদের নারীদেরকে নষ্ট করেছে তারা, এবং তাদের ফর্মুলায় গোটা পৃথিবীর নারীরা নষ্ট হয়েছে। যত হলিউড, যত বলিউড, যত নাচ গান, উলঙ্গপনা, ডার্ক ওয়েব, যত ব্লু ফিল্ম, যত রকমের নোংরাম, নিষিদ্ধ পল্লী, সব কিছুর উদ্গাতা হলো ইহুদি জাতি। আল্লাহ এমন লানত দিয়েছেন, তোদের কোনো রাষ্ট্রে আমি দেব না। অপদার্থ কোথাকার। তুই পুরুষ মানুষ, তোর রাষ্ট্র লাগে? তুই রাস্তায় ঘুমাবি, কদমতলায় ঘুমাবি, তুই রেল স্টেশনে ঘুমাবি, তুই তো লোহার রড, তোর তো রাষ্ট্র লাগে না। রাষ্ট্র লাগে তো নারী জাতির, মা জাতির। ঘর লাগে তো মা জাতির, ঠিক না? সেই মা জাতিকে নষ্ট করেছিস, তোর রাষ্ট্র কেন দেব? যে রাষ্ট্রটা তারা জোর করে নিয়েছিল সেটা এখন যা যায় অবস্থা। এক্সাম্পলটা ঠিক আছে? এরপরে দ্বিতীয় এক্সাম্পল, সোভিয়েত ইউনিয়ন। গোটা নারী জাতিকে রাষ্ট্রীয় মালিকানাভুক্ত করে দিয়ে কোনো স্বামী নেই, কোনো কিছু নাই, মহিলাগুলি গরু ছাগলের মতো একেবারে দিয়ে দিস। আল্লাহ কয় তোদের এই রাষ্ট্র আমি রাখবো না। একটা সাম্রাজ্য তৈরি হলে কমপক্ষে 100, 150, 200 বছর টিকে। ওরা 60 বছরের পরে ক্ষয় শুরু, 70 বছর পরে একবারে দফাস করে শেষ। মহিলার কারণে। কিসের কারণে? মহিলার কারণে। যে জাতি মহিলা রক্ষা করে না সেই জাতির রাষ্ট্র টিকে না। যেই পরিবার মহিলাদের রক্ষা করে না সেই পরিবারও টিকে না, আস্তে আস্তে ছন্ন ছাড়া হয়ে যায়। কথা বুঝেছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন মহিলার পরীক্ষা এমনভাবে পাশ করেছেন, আল্লাহ বলেন যা ইউসুফ তুই আমার পরীক্ষা পাশ করলি। মহিলা হলো
একটা পৃথিবীর সমান, সে ভূমি। নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের নারীরা তোমাদের ভূমি, তোমাদের খামার, তোমাদের ক্ষেত, ঠিক না? সেও একটা ভূমি, মানব ভূমি, তার মধ্যে মানুষ জন্ম নেয়। কি জন্ম নেয়? তাহলে হে ইউসুফ, তুমি যখন এই সবচেয়ে মূল্যবান ভূমির তুমি পরীক্ষা পাশ করেছো, তোমার আমি মিশরের ভূমি দিয়ে দিলাম, যাও। জুলাইখার পরীক্ষায় ইউসুফ আলাইহিস সালাম পাশ করে মিশরের আজিজ হয়েছিলেন। সুবহানাল্লাহ। বাংলাদেশে 1975 সালে ডালিমের স্ত্রীর উপর অত্যাচার করে এবং আরো অনেক মানুষের নারীদের সম্ভ্রম নষ্ট করে যে শাসক পরিবারটা ছিল, একেবারে সমূলে ধ্বংস হয়ে গেছে। এক্সাম্পলটা বনে কিনা? বনে। আর এই যে এটা হলো ভিতরের কারণ। বাবারে, কোরআন যত পড়বেন তত ভিতরের কারণগুলি বুঝবেন, আর কম পড়লে ভাষাগুলি বুঝবেন। এই যে 2024 সালে যে এইভাবে নিপাত হলো, এটারও মূল কারণ নারীদের উপরে অত্যাচার। প্রত্যেকটা অফিসে গোপন রুম, প্রত্যেকটা অফিসে গোপন রুম। তাদের আমলে ধর্ষণের সেঞ্চুরি হয়, ঠিক নয় কি? কোন নারীরা তাদের সম্ভ্রম নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে কোথাও হিজাব নিয়ে তারা নিরাপদ থাকতে পারেনি। আল্লাহ এমন ঘৃণা করেছেন। আমি তো এই জন্য বলি যে এই চরিত্র যাদের হয়েছে, ইনশাআল্লাহ আগামী 50-60 বছরে আর তোমরা ক্ষমতা চিন্তা করে নি গেছো। আল্লাহ এতটা ঘৃণা করেন এটা। এই জন্য বলছি, আপনারা নারীদেরকে যত বেশি হেফাজত করবেন, আগামী দিনে 7 মহাদেশের রাজত্ব মুসলিম জাতি পেয়ে যাবে। কেন পাবে? এরাই একমাত্র নারীদেরকে হেফাজত করে। নারীদের সূরার মধ্যেই আল্লাহ তাআলা আমাদের সাম্রাজ্যের কথা বলেছেন। সূরা নিসা 54 নম্বর আয়াত, ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। আল্লাহু আকবার। সূরা নিসা 54 নম্বর আয়াত, নারীদের সূরা, মা বোনদের সূরা। এই সূরার মধ্যে আল্লাহ কি বললেন? আমি ইব্রাহিম ফ্যামিলি, যারা নারীদের হেফাজত করার ফ্যামিলি, নারী জাতির হিজাবের যারা প্রবর্তক পৃথিবীতে, আমি তাদেরকে কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি। আর কি দিয়েছি? এই কোরআন হাদিস কোথায় চর্চা করবে, কোথায় বাস্তবায়ন করবে? একটা ভূমি লাগবে না? মুলকান আযীমা, বিরাট সাম্রাজ্য, অর্ধ পৃথিবীর সাম্রাজ্য আমি গিফট করেছি আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম পরিবারকে। আল্লাহু আকবার। কোন সূরার আয়াত? সূরা নিসার আয়াত। সূরা নূরের একটা আয়াত নেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ঈমানদার সৎকর্মপরায়ণদেরকে গোটা বিশ্বের খেলাফত দেবে। কোন সূরার আয়াত? সূরা নূরের মধ্যে কি আছে? শুরুতে জিনাকারে নির্বিচার, ঠিক না? নারীর বিরুদ্ধে জিনার অপবাদ দিয়েছে, তারাই বিচার করো। ঘরে ঢুকতে খবরদার সালাম দাও, মে কামিং, আমি আসতে পারি কিনা, হাত খোল, এগুলি বলার পরে সালাম দিয়ে তারপর ঢুকো। হঠাৎ করে তুমি নজর দিলা, কোনো একজন মহিলাকে দেখলা, এটা ইসলামী সভ্যতা ধ্বংস করলা তুমি। আল্লাহু আকবার। দেখেন, এই সূরা নূরের মধ্যে আল্লাহ বলছেন, সূরা নূরের এই ধারাগুলি যদি কোনো মুসলিম সমাজ যদি রক্ষা করে, আমি বিশ্ব খেলাফত তাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা তো এটা রক্ষা করব। প্রিয় বন্ধুরা, তো আপনাদের কাছে কথা এটা, বাংলাদেশে সফল থাকতে হলে 1 নম্বর কি থাকতে হবে? কি হইতে হবে? ইসলামিক। 2 নম্বর বাংলাদেশি হইতে হবে। এই মানচিত্রের সংস্কৃতি, এই মানচিত্রের ভালোবাসা, এই মানচিত্রের সাথে আপনার প্রেম ভালোবাসা থাকতে হবে। থাকবেন বাংলাদেশে, ভালোবাসা দিবেন ভারতের, আই লাভ ইউ, আউট, গেট আউট, আল্লাহ গেট আউট করে দেবে, বুঝছেন? গেট আউট হয়ে যাবে। অথবা বাংলাদেশে থাকেন, ভালোবাসা আমেরিকার লাগে, ভালোবাসা ইউরোপের লাগে,
এরকম এরকম বেয়াদব গোস্তাখের আল্লাহ তাআলা এই দেশে, আমি কিন্তু জানি কইতেছি, এগুলির জানার উৎস কি সেগুলি আপনাদেরকে বলতেছি না। এই কথাগুলি কিন্তু একেবারে স্পষ্ট জেনে বলতেছি আপনাদেরকে, নাহলে তিনটে আমি কোত্থেকে বলবো। এই তিনটা কথা খুব জেনে বুঝে বলতেছি, জানা বোঝার সব সূত্র বলা যায় না। আমার গবেষণায়, আমার কোরআন হাদিসের বিচরণ থেকে, আমার সূত্র থেকে আমি আপনাদেরকে দিচ্ছি, কিন্তু সফল হবেন ইনশাআল্লাহ। সফলতা যেটা আসছে এই কারণে আসছে, আল্লাহ চান যে তোমরা এই মানচিত্র, আল্লাহ জানে এই পবিত্র মানচিত্র আমার নামে নেওয়া হয়েছিল 47 সালে, মুসলিমের জন্য নেওয়া হয়েছে, ইসলামের জন্য নেওয়া হয়েছে, মানে আল্লাহর জন্য। কার জন্য? এটা পুরাটাই একটা মসজিদ, বাংলাদেশ পুরাটাই কি একটা মসজিদ, কারণ এই মানচিত্র নেওয়াই হয়েছে কার জন্য? আল্লাহ। তাহলে আপনি এই মানচিত্রকে ভালোবাসবেন না? অবশ্যই ভালোবাসবেন। আমি এই দেশে, আমি বাংলাদেশে এত সকাল ঢুকতাম না, আমি ঢুকতাম আরো অনেক পরে। আমি ঢুকছি যখন দেখলাম দেশের ঝুঁকি বাড়ছে, অনেক ঝুঁকি, অনেক ষড়যন্ত্র হচ্ছে, এই জন্য ঢুকছি। নিরাপদ হয়েছে এই জন্য ঢুকছি এটা না, বিপদ বুঝেই দেশে আসছে, যে বিপদ আসতেছে দেশবাসীর সাথে থাকতে হবে। সত্যি কথা, আমি এই জন্য আসছি। আমি বিপদের সময়ের কর্মী, আমি সুখের সময়ের কর্মী না। সুখের সময় আমি নিরীহ থাকি, নর্মাল কাজ করে। কিন্তু যদি বিপদ, কেউ যদি বিপদ সৃষ্টি করেছে, তা আমার মতো আলেকজান্ডার দ্য গ্রেট এই পৃথিবীতে নাই। আর আলহামদুলিল্লাহ, আমি বিপদে পড়লে যে আমি কি জিনিস সেটা আমার আল্লাহ জানে। এটা শুধু দুই একটা ঘটনা, আমার অতীত ইতিহাসটা এরকম। এটা বাঙালির স্বভাব, এটা ডিফেন্সিভ জাতি, কিন্তু যদি আক্রান্ত হয় সব রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের দিকে আন্দাজে পা দিও না, এই বাংলাদেশ পুরোটাই ম্যানগ্রোভ সুন্দরবন, এটার ভিতরে কি থাকে? রয়্যাল বেঙ্গল টাইগার। আমি যে কথাটা বলতেছি যে বিপদে পড়লে কি পরিমাণ সাহস যে আল্লাহ নাজিল করে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা শুধু আমার তো না, এটা আপনাদের ভিতরে আছে। আমি জাগাই দিতেছি আর কি, নিজের কথা কই আপনাদেরকে জাগাইতেছি। ভয় পাবেন না, ভয় শেষ, ভয় পাবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, কাইফা আখাফু মা আশরাকতুম, তোমরা যে আমারে ভয় দেখাও তোমাদের দেব দেবীর, তোমাদের মাবুদদের, এইটা সেটা, কেমনে ভয় পাইতাম কত? আমি তো, ভয় তো আসে না ভাই, আমার ভয়টা শিখাও না। কাইফা আঁকাবো, আমি ভয় করতাম কেমনে তোরা আমারে কো? আমি জানি এদের কাছে কিছুই নেই, আমি কুড়াল মাইরা সব শেষ করি ফেলাইলাম তোদের। আচ্ছা, যিনি মহাপ্রভু তিনি আবার দাস, এটা কেমন কথা? উনি দাস আবার উনি মহাপ্রভু, আস্তাগফিরুল্লাহ। এই দুই কালেমার মধ্যে, দুই কথার মধ্যে একটা তো মিথ্যা আর একটা সত্য। কোনটা সত্য? দাসটা সত্য, দাসটা কি সত্য। সত্যের দলিল আছে না নাই? ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যত সৃষ্টি আছে রহমানের কাছে সবাই দাস, দাস হয়ে আসতে বাধ্য। আল্লাহু আকবার। তুই কি মহাপ্রভু বলি, তোরে পুলিশে হ্যান্ডকাপ লাগা, এটা একটা মহাপ্রভু হইল? এমন নাম, নিকৃষ্ট নাম। আখনাউল আসমায়ে ইনদাল্লাহ শাহানশাহ, যে নিজেকে শাহানশাহ নাম রাখে, মহাপ্রভু। শাহানশাহ বাংলা তর্জমা করলে অনেকটা মহাপ্রভু, রাজাদিরাজ, মহাপ্রভু, আল্লাহ। এটা নিকৃষ্ট একটা নাম, আস্তাগফিরুল্লাহ। তো এইসব নাম আসলে আল্লাহ তাদের হেদায়েত করেন। প্রিয় বন্ধুরা, তো 2 নম্বর কথা কি বলছি সফলতার জন্য? 1 নম্বর ইসলামিক হইতে হবে,